আমাদের জন্য স্টাফ রুমও দেওয়া হয়েছিল। স্টাফ রুম দেওয়ার পরে আমরা যখন স্টাফ রুমে যেতাম, ম্যানেজারও স্টাফ রুমে আসতো, এসে আমার সাথে অইচ্ছায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। কেন মার অনেক খেতে হবে একদম। হ্যাঁ, জোর করেই করতো। আমি ওনাকে অনেকবার বাধা দিয়েছিলাম, উনি আমার কথা শোনেনি, বলেছে যদি আমি না করি তোর কাছ থেকে আমি বার করিয়ে দেবো বা আমি তোকে মার্ডার করে দেবো। আমাকে বিভিন্ন রকমের টর্চার করা হতো, বিভিন্ন রকমের ধমকি দেওয়া হতো। এত বড় ফ্যামিলি ওকে পিছিয়ে রেখে দিল। আমার এখন পিছিয়ে রাখবো না, কোনো কথাই শুনবে না, আগে ওকে মেরে দিত, তারপরে যা হবে থানায় ভালো হবে। ওকে আগেই মেরে দিত। আমার পিসিকে এখন ডাকলে ওকে আগেই মেরে দিত। ঠিক করে মার খাবে না ও সব থেকে। আচ্ছা আচ্ছা লোক আমাদের কাছে ঠিক হয়ে গেছে। আমি সুসাইড করতে চেষ্টা করেছিলাম। আমি চাই আমি যতটা কষ্ট পেয়েছি ও অতটাই সাজা পাক, যাতে পরবর্তীকালে কোনো মেয়ের দিকে যেন এরমভাবে ও না অত্যাচার করতে পারে। আমি সাউথ সিটি মলেস ক্যাফেরে কাজ করতাম। তো আমাদের যে ম্যানেজার ছিল, আমাদের ওখানে নেট নাইট কাজ হতো। আমাদের জন্য স্টাফ রুমও দেওয়া হয়েছিল। স্টাফ রুম দেওয়ার পরে আমরা যখন স্টাফ রুমে যেতাম, ম্যানেজারও স্টাফ রুমে আসতো, এসে আমার সাথে অইচ্ছায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার রুমমেট তারা কিছু বলতো না। 2 নম্বর, আমি যখন ব্রেকেও যেতাম উনি ব্রেকেও আসতো। এরকম করতে করতে উনি আমাকে ব্ল্যাকমেল শুরু করে, আমার ফটো আমার ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করে। আমাকে বলা হয় যদি তুই কাউকে কিছু বলিস আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। আমাকে প্রচুর পরিমাণে মারধর করা হয়, আমাকে গালিগালাজ করে। আহ, আমি আমার আমি যখন আমাকে মারধর করতো তখন আমি বলতাম আমি থানাতে যাব। আমাকে ওনারা বলতো যে থানাতে গিয়ে কোনো লাভ হবে না, থানা দিয়ে তুই 50,000 টাকা ঢালবি, আমি 50 টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো। আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি এই দাদা দেবদত্ত মাঝি দাদা, ওনার কাছে আমি আসি, ওনাকে আমি সব কিছু ঘটনা খুলে বলি। তারপর উনি আমাকে থানাতে নিয়ে যায়, আমাকে সাহস যোগায়। তো উনি আমাকে থানাতে নিয়ে আমাকে হেল্প করে। এখন আমাকে মারধর করা হয়েছিল, আমিও বাঁচার চেষ্টা করেছিলাম, আমিও সুসাইড করতে চেষ্টা করেছিলাম। আমি চাই আমি যতটা কষ্ট পেয়েছি ও অতটাই সাজা পাক, যাতে পরবর্তীকালে কোনো মেয়ের দিকে যেন এরমভাবে ও না অত্যাচার করতে পারে। ওনার যে বন্ধু ছিল সঞ্জীব, উনি আমাকে বলতো সোনা পাপ্পু, তোমার জাভেদ খান সবাই আমার কাছে আছে, কি করিস দেখে নেব। আমার ধমকি দেওয়া হয়েছে আমার ফ্যামিলিকে মার্ডার করে দেবে, আমাকে মার্ডার করে দেবে। দিনের পর দিন আমার উপরে এই টর্চার হচ্ছিল। আমি এগুলো না নিতে পারে আমি সুসাইড অ্যাটেম্প করেছিলাম। এরকম করার পরে আমি বাড়িতে এসেছি। আসার কিছুদিন পরে যে জাভেদ, সঞ্জীব আরও 4-5 জনকে এনে আমার বাড়ির সামনে রাত 3:30-টের সময় আমাদেরকে ফ্যামিলিকে ডেকে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে ফ্যামিলিকে মেরে দেবো, থানায় যাবি, চলে যা, তোকে বাঁচতে দেবো না, ইত্যাদি ইত্যাদি এরকম আমাকে আমার বাড়ির সামনে বলা হয়েছে। 8ই আগস্ট আমি ওর বাড়ির ওখানে যাই, যাতে ও আমার বাড়িতে সবসময় আমাকে তথ্য নেওয়ার জন্য ওর বাড়ির সামনে আমি যাই। গিয়ে ওর ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে মারধর করে। করে ওনার ওয়াইফ আমাকে বলছে যে ওর বিভিন্ন রকমের আমাকে গালিগালাজ করে, আমার গাড়ি আটকে দেয়। সঞ্জীব, সুব্রত সবাই আসে, আমাকে আরও মারার হুমকি দেয়। আমি কী করবো বুঝতে পারছি, আমাকে 1 ঘন্টা আটকে রেখেছিল। আমাকে আটকে রেখেছিল আমাকে। হ্যাঁ, জোর করেই করতো। আমি ওনাকে অনেকবার বাধা দিয়েছিলাম, উনি আমার কথা শোনেনি, বলেছে যদি আমি না করি তোর কাছ থেকে আমি বার করিয়ে দেবো বা আমি তোকে মার্ডার করে দেবো। আমাকে বিভিন্ন রকমের টর্চার করা হতো, বিভিন্ন রকমের ধমকি দেওয়া হতো। হ্যাঁ, আমি অনেকবারই থানার সামনে থেকে ঘুরেও চলে এসেছি, আমি ভয়ে যেতে পারিনি। কারণ উনি আমাগুলো বলে রেখেছিল। আমি আমি একটা গ্রাম থেকে এসেছি, ছোট সাধারণ ঘরের মেয়ে, আমি অনেক ভয় পেয়ে আমি আর যেতে পারিনি। আমি সিভিল কাস্ট বলে আমার নিচু জাত নিয়ে আমাকে অনেক বিভিন্ন রকমের গালাগালাজ করা হয়েছে। ওনার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারা হতো, বা আমাকে বিভিন্ন রকমের চাকি ফেলে দেওয়া, মুখে বালিশ চেপে মারা, এগুলো রকম বিভিন্ন রকমের করা হয়েছিল। তো আমি কি করবো আমি বুঝতে পারছিলাম। আমার ফ্যামিলি অনেক, আমার গ্রাম থেকে এসছে, আমার ফ্যামিলি অনেক গরিবই আছে। আমি কি করব, আমার কাজটা আমার দরকার ছিল, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব।
হ্যাঁ, আমার তো মনে হয়, কারণ আমার সাথে এগুলো ঘটনাগুলো ওরা করেছে। বা রুমে গ্যাস অন করে দেওয়া, এরকমই বিভিন্ন রকম আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। আমি চাইছি আমার সাথে যেই অত্যাচারটা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, আমি চাই ওকে, ওর শাস্তি চাই। পরবর্তীকালে যদি অন্য কোনো মেয়ের সাথে যদি কিছু করার চেষ্টা করে, তো আমি ওর থেকে কঠিন বাবা কঠিন আমি শাস্তি চাই ওর। আপনার নাম? আমার নাম প্রীতি নস্কর, আপনার বাড়ি? কুলতলি ডোঙ্গাচোড়া।